আওয়ামী লীগের পতন হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায় দুবার। 1975 15ই আগস্ট, 24-এর 5ই আগস্ট। 1975 সালে 15ই আগস্টে ক্ষমতায় পতনের পরে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করার জন্য যারা কাজ করেছিলেন তার মধ্যে শেখ হাসিনাও ছিলেন। সুতরাং 24-এর পতনের পরে শেখ হাসিনাও জানেন যে আসলে এই বাঙালি জাতিকে ধোঁকা দেওয়ার জন্য অনেকগুলো পথ আছে। সুতরাং তারা আবেগী প্রবণ, তাদেরকে যদি আমি একটি প্রোপাগান্ডা দিয়ে থাকি তাহলে হয়তো বা যাওয়া সম্ভব। কিন্তু 1975 সালের যে নাগরিক ছিলেন, 1975 সালে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, 1975 সালে আওয়ামী লীগের যারা পক্ষের শক্তি হিসেবে জনগণের মাঝে বিভিন্ন প্রোপাগান্ডা বিস্তার করে যে সিম্পিতি নিয়েছিলেন, 24-এর আন্দোলনে সেটা সম্ভব নয়। প্রথম কথা, আপনারা জানেন ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভি, যিনি 1941 সালে ক্ষমতায় এসে 1979 সালে 16ই ফেব্রুয়ারি ক্ষমতা ত্যাগ করেন, একমাত্র কারণ ছিল রাজতন্ত্র। শেখ হাসিনাও কিন্তু তার বিপরীত ছিল না। তিনি 17 বছরের রাজতন্ত্র কায়েম করার যে পরিকল্পনা বাস্তবায়ন সেটাও করেছেন, এবং তিনি একটি উপনিবেশ সরকার হিসেবে এই দেশে কাজ করে গেছেন ভারতের পক্ষে। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা ভারতে পলায়ন পরে কেন বারবার তিনি বলছেন আমি ফিরছি, আসছি? প্রায় 2 বছর, এই 2 বছর তিনি বারবারই বলছেন আমি ডিসেম্বরে আসতেছি। শাহ মোহাম্মদ রেজা পাহলভিও কিন্তু বারবার বলছেন আমি আসতেছি। এবং ইরানে এত বড় একটা অভ্যুত্থান হওয়ার পরেও কিন্তু রেজা পাহলভি ঢুকতে পারেননি। অর্থাৎ খামেনির বিরুদ্ধে একটা বড় ধরনের ম্যাচাকার হয়েছিল, এবং সেই ম্যাচাকারে আমেরিকাও সহযোগিতা করেছিল যেন রেজা পাহলভি এখানে ঢুকতে পারে, কিন্তু সেটা পারেননি। শেখ হাসিনা মতো একজন পতিত স্বৈরাচার, যিনি পলায়িত স্বৈরাচার, যিনি এই দেশের 1400 নাগরিককে খুন করে আবার বাংলাদেশের মাটিতে ফিরে আসতে চায়, আদৌ কি সম্ভব? প্রশ্নই ওঠে না। শেখ হাসিনা অ্যাজ এ খুনি, শেখ হাসিনা অ্যাজ এ একজন বাংলাদেশের ফাঁসির আসামি, শেখ হাসিনা এই দেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করে না। তিনি বাংলাদেশের তার অস্তিত্ব ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের তাদের সেই আগের ইমেজ ফিরিয়ে আনার জন্য এবং নেতাকর্মীদের মধ্যে সাহস যোগানোর জন্য তিনি এই ধরনের